বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আর একটা নিউ ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো পুজো অলমোস্ট চলে এলো। এই দেখো আমি রেডি হচ্ছিলাম আর জিন্স পরবো ভাবলাম, জিন্সটা অনেক দিন হয়ে গেছে বলে ওটা ছিঁড়ে গেল। তো যাই হোক চুড়িদারটা পরে রেডি হয়ে চলে এলাম হাতিবাগান বাজার কলকাতায়, কারণ ছেলের কিছু কেনাকাটি করার আছে, তো সেইগুলো কিনবো। তো এখানে ঢুকে গেছি। এবার আমার মনে ছিল না যে ক্যামেরাটা অফ করতে হবে, তো যাই হোক ঢোকার মুখেই ওরা বললো যে ক্যামেরাটা অফ করুন। তো আমি ক্যামেরা অফ করলে কি আর ভিডিওটা কি করে করব বলো তো, সেই জন্য ওদের সামনে তো ক্যামেরাটা অফ করতেই হবে সেই মুহূর্তে। তো তারপরে চলে এলাম যে বাচ্চাদের কালেকশান। এবার বাচ্চাদের কালেকশান খুব সুন্দর সুন্দর ডেলি ওয়্যারের কালেকশানগুলো বেশ ভালো ছিল। তো সেই ক্ষেত্রে আমি দেখে নিলাম যে ছেলের কিছু শর্টস দরকার, বাড়িতে পরার জন্য হাফ প্যান্ট নেই, তো সেই জন্য কিছু হাফ প্যান্ট দেখছিলাম। তো সেখানে 149-এর বেশ ভালো ভালো হাফ প্যান্টগুলো ছিল, যেগুলো বাড়িতে ইজিলি কিন্তু পরা যেতে পারে। তো সেইগুলো আমি কয়েকটা বাছছিলাম। তো ভালো একটু ড্রেস যদি বাচ্চাদের চাও যে একটুখানি পুজো আসছে অকেশন পারপাসে পরবে, তাহলে কিন্তু খুব একটা যে চোখে লাগার মতো আমার লাগলো তা নয়, হয়তো আছে বাট আমার সেরকম চোখে লাগলো না। আমি ডেলি ওয়্যারের প্যান্ট জামাগুলোই দেখছিলাম। তো দেখলে এই কালারগুলো বেশ সুন্দর কম্বিনেশন ছিল, যেগুলো নিয়ে নিলাম। আর একটা জিন্স দেখছিলাম, অনেক দিন ধরেও বলছে জিন্স পরবো, তো তার মধ্যে একটা জিন্স নিয়ে নিলাম। তারপরে এদিকে চলে এলাম বাচ্চা মেয়েদের কালেকশন দেখতে, কারণ ননদের মেয়েকে দেওয়ার জন্য। তো এই জামাটা আমার পছন্দ হচ্ছিল, কিন্তু ওর বাবার পছন্দ হচ্ছিল না, তো সেই জন্য নিল না। তো এখানে কুর্তির কালেকশনগুলো দেখো, দেখতে নো ডাউট ভালোই দেখতে, সোভার দেখতে, কিন্তু কাপড় কোয়ালিটি খুব একটা ভালো নয়। তো সেই জন্য আমি আর নিলাম না। এইটা পছন্দ ছিল কর্তা মশাই, কিন্তু আমার পছন্দ হলো না, কারণ কোয়ালিটি ভালো না হলে সেই জিনিসটা পরে কিন্তু কমফর্ট নয়। তো তারপরে আলটিমেট বিলিংটা করে নিলাম। এবারে যেটা হবে যে জামা আমার তো আগের থেকে সব কেনাকাটি হয়েই গেছে, এবার মানে জুতোটা এবার কিনতে হবে। তো সেই জন্য বললাম যে চলো একটুখানি শ্রীলেদার্সে যাই। আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ হাতিবাগান মতো জমজমাট এলাকাতে পুজোর বাজার কিন্তু ফাঁকা, তার মানে বুঝতেই পারছো মানুষ কিন্তু এখনও সেইভাবে আর মজা মস্তিতে করার মুডে এখনও আসেনি। তো যাই হোক এবারে বেরিয়ে গেলাম শ্রীলেদার্সের জন্য। আর রাস্তায় যেতে যেতে পরের দিন বিশ্বকর্মা পুজো, সেই জন্য বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাচ্ছে। তো সেইটা একটুখানি দেখে মনে হলো যে হ্যাঁ বিশ্বকর্মা পুজো এসে গেছে, মানে পুজো দুর্গা পুজোও কিন্তু এসে গেছে। তো রাস্তাঘাট খুব একটা যে জমজমাট ছিল তা নয়, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। তো আমরা চলে এলাম। এবার এখানে এসে যেটা হচ্ছিল, পার্কিংয়ের একটুখানি অসুবিধা হচ্ছিল, কারণ এখানে স্কুটি নিয়ে এলে পার্কিংয়ের জন্য একটু ঝামেলাই হয়, ওই অনেকটা দূরে রেখে তারপরে আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হয়। তোমরা একটুখানি জানো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক একটা করে দিও। তো আজকে বিকেলবেলা রান্নাবান্না সব করেই এসেছি, যাতে করে একটু লেট হলেও কোনো অসুবিধে না হয়। তো তোমাদের দাদা বলে যে একবারে রান্নাবান্না করেই গুছিয়ে রেখে তারপরে আমরা বেরোবো। তো এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম শ্রীলেদার্সে। আর আমার ছেলে তো একদম এক্সপার্ট এক্সকেলেটারে ওঠার জন্য। তো বন্ধুরা দেখলেই মনে পড়ে যায় গত বছর যখন জুতো কেনার প্ল্যানিং করেছিলাম, কিন্তু এসেও আসতে পারিনি। কেন বলো তো, মারাত্মক ভিড় ছিল, এত পরিমাণ ভিড় ছিল যে অনেকবার ঘুরে গেছি, কিন্তু ভেতরে আর ঢোকার সাহস হয়নি এত ভিড়ের মধ্যে। তো এই বছর এসে দেখছি যে খুব স্মুথলি আমরা কিন্তু ঢুকে যেতে পেরেছি ভেতরে। তো এসেই প্রথমে দেখে নিলাম লেডিস কালেকশন, মেয়েদের কালেকশন। তো এখানে এই জুতোটা আমার পছন্দ হয়ে গেছিলো, তো এটাই নিয়ে নিলাম। 10খানা দেখলে 10খানা কনফিউশন চলে আসে, তো সেরকম আর দেখা হলো না, 2-3টের মধ্যে একটা চুজ করে নিলাম। তারপরে চলে এলাম মেন্স কালেকশনে, যেখানে হাজব্যান্ড বলল যে ও একটা জুতো নেবে। তো এখানে প্রচুর ভালো ভালো মেন্স কালেকশনের জুতো ছিল, তো ডেলি ওয়্যারের জন্য অকেশন পারপাসে। তো আমি দেখলাম যে একটা খুব সুন্দর কালারের জুতোটা, যেটা বেশ পেঁয়াজি টাইপের কালারটা ছিল। তো আমি বললাম যে ওই জুতোটাই নাও, ওটা বেশ দেখতে ইউনিক লাগছে, অন্যরকম লাগছে। তো আলটিমেট ওই কালারটাই ও চুজ করলো, এবং পায়ে পরে ভীষণ ভীষণ একটা সোভার লুক দিচ্ছিল। তো গাইস এখানে আমার আর হাজব্যান্ডের তো জুতো শপিং হয়েই গেল। এবারে আমরা যাব ছেলের শপিং করতে, কারণ নিজেদেরটা নিলাম আর বাচ্চাটা নেব না, সেটা তো হতেই পারে না, বাচ্চার আগে তারপরে নিজেদের। তো এইটা একটা সুবিধা হয়েছে কি, এবারে যে কাউন্টারে কিন্তু বিলিং কাউন্টারটা রয়েছে, যেখানে লাইন দিয়ে পরপর কিন্তু আর দাঁড়িয়ে অসুবিধা হবে না, ঘন্টার পর ঘন্টা
যে লাইন দিয়ে বিলিং করতে হবে, যেখানে জুতো নিলাম সেখানেই কিন্তু বিলিং কাউন্টার রয়েছে। তো এটা একটা খুব ভালো সুবিধা করে দিয়েছে এবারে শ্রী লেদার্সে গিয়ে দেখলাম। আর যেটা ছেলের জুতো দেখতে এসে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, তোর বাবার এই জুতোটা পছন্দ হলো, তো এটাই আমরা ছেলের জন্য নিয়ে নিলাম। তো গাইস কেমন লাগলো পুরো ভিডিওটা কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। তো অনেকটাই রাত হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ খুব একটা ভিড় নেই আজকে। তো এবার আমাদের খিদেও পেয়ে গেছে, প্রায় 9টা বাজে। এখন ছাতা ফাতা সবই নিয়ে এসেছিলাম, বলা যায় না যদি রাস্তায় বৃষ্টি বৃষ্টি আসে, ছেলে রেনকোট সবই নিয়ে এসেছিলাম। তো গাইস চলে এলাম একটা রেস্টুরেন্টে, তো এখানে বসে একটুখানি খেয়ে নিলাম। তো নিয়েছিলাম চাউমিন, সঙ্গে চিলি চিকেন ড্রাই, হাফ প্লেট অনেকটাই দিয়েছিল, দুজনের খাওয়ার জন্য এনাফ। তো গাইস এই আজকের ভিডিওটা আমি শেষ করলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ।